وتعالى ونصلي ونسلم على نبينا محمد الذي أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। দূরের ও কাছের দেশের এবং প্রবাসের দর্শক বন্ধুরা, আপনাদেরকে মাল্টিভির আয়োজন হক কথা অনুষ্ঠান থেকে অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এই কামনায় শুরু করছি। আমরা তেলাওয়াত শুনলাম সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত। এখানে মূলত আল্লাহ তাআলা যে বিষয়ের উপরে বলেছেন সেটা হচ্ছে কলবের উপরে। সূরাতুল হুজুরাতে তো রয়েছে, সারা কোরআন শরীফে, সমগ্র কোরআন শরীফে কলবের উপরে 124টি আয়াত আছে। অর্থাৎ কোরআন শরীফে 124 জায়গায় আল্লাহ কলবের কথা বলেছেন। কলব এর বৈশিষ্ট্য কি, কলব কাকে বলে, কলব কিসের জায়গা, এসব কিছু নিয়ে 124টি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তার একটি আয়াত এটা আমরা যেটা শুনলাম সূরাতুল হুজুরাতের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। প্রথম যে কথা দিয়ে শুরু করেছেন, তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি যার গুনাহ করলে কষ্ট লাগে না, নেকির প্রতি তার তেমন উৎসাহ নেই, অশ্লীলতায় অভ্যস্ত, এসব লোক, অন্যায় অত্যাচার পাপ করে যারা অভ্যস্ত, এসব লোক তারা যদি তোমার কাছে আসে কোনো সংবাদ নিয়ে, ফাতাবায়ানু, সংবাদ বললো আর অমনি বিশ্বাস করলা, এরকম ফাসিক লোকের সংবাদ শুনেই বিশ্বাস করা কোনো ইমানদারের কাজ নয়। ইমানদারদেরকে আল্লাহ তাআলা হুকুম করেছেন, ইমানদারদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন, ফাসিক যদি বিনাবাইন কোনো খবর নিয়ে আসে, ফাতাবায়ানু, এটা যাচাই করে দেখবা। বললো আর অমনি বিশ্বাস করে নিলে তাতে অসুবিধা হতে পারে, এবং এর কথা মতো না জেনে না শুনে হঠাৎ করে কোনো কাজ করা করে তুমি এমন লজ্জিত হলে যে পরবর্তীতে তোমাকে আফসোস করতে হবে এবং লজ্জা পেতে হবে, এমন কাজ তুমি এদের কথায় করো না। অজানাবশত কাউকে যেন এরকম কষ্ট দিয়ে ফেলা না হয়। শুধু এরপরেই যেটা আল্লাহ তাআলা বলছেন, কলবের কথা বলেছেন এখানে, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহি লাউ يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون। তো ফি কুলুবিকুম, কলবে, এখানে যেটা বলা হয়েছে যে ঈমানকে সুসজ্জিত করার জায়গা এবং ঈমানকে কলুষিত করার জায়গা হচ্ছে কলব। কলবেই ঈমান কলুষিত হয়, কলবেই ঈমান সুশোভিত হয়, দুটোটা কলবেই হয়। তো আমরা যেটা বলছিলাম যে সুসজ্জিত করার, কলুষিত করার জায়গাটাই হচ্ছে কলব। তো কলবের উপরে 124টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেন, হেদায়েতের কেন্দ্রস্থল কলব। কলবই এমন একটা জায়গা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্না ফিল জাসাদি মুদগা, বুখারী শরীফের হাদিস। এখানেও রয়েছে যে মুদগা সেটা হচ্ছে একটি শরীরের, গোটা দেহের সেন্ট্রাল প্লেস মুদগা। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। যদি সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, সেই জায়গাটুকু যদি পবিত্র হয়, ভালো হয়, মানুষের গোটা দেহ এবং সারা জীবনের কাজ ভালো। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, সেই জায়গাটুকু যদি অপবিত্র হয়, কলুষিত হয়, খারাপ হয়, তাহলে মানুষের সব কিছু, দেহ বলো, মন বলো, কাজ বলো, ইবাদত বলো, সব কিছু ফাসাদাত, সব কিছু খারাপ হয়ে গেল। এবং ওই কেন্দ্রীয় জায়গাটুকু, ওই স্পেশাল জায়গাটুকু হচ্ছে কলব। কলব কত কিছুর ঠিকানা। কলব এটি মানুষের মানব জীবনের মূল ঠিকানা, হিদায়াতের কেন্দ্রস্থল কলব। সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে রয়েছে, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবুহু, আল্লাহ তাআলা তার যাকে ঈমান দেন তার কলবকে প্রথম হিদায়াত করে দেন। যে আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ তার কলবকে হিদায়াত দান করবেন। প্রথম তো ঈমান, ঈমান না আসলে হিদায়াতের প্রশ্ন কি? ঈমান যখন আসলো কলবের মধ্যে, তখন আস্তে আস্তে করে আল্লাহ তাআলা হিদায়াত দিবেন, অর্থাৎ পথ, পাঞ্জেরি, টর্চ লাইট দিয়ে দিন, এদিকে যাও, সেদিকে যাও, এটা করো, এটা করো না,
যেমন শাস্ত্র, ইসলামী আইন শাস্ত্র, কোরআন শরীফে হারাম আর হালাল কার বুঝে আসে? যার ইমান আছে তিনিই তো বুঝবেন। বুঝবার যে বিষয়টি, বুঝবার জায়গাটি, বুঝবার সূক্ষ্ম তথ্যটি, সেটা যার আছে তিনিই বুঝবেন হালাল কোনটা, হারাম কোনটা। যার ভিতরে ইমান নাই, হালাল হারাম তার বোঝার দরকার নাই এবং বুঝবেও না সে। তারপরে আবার রয়েছে সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে রয়েছে ইমানের নির্ধারিত জায়গা হলো কলব। ওদিকে রাসূলুল্লাহ বলেছেন আল ঈমানু হা হুনা, আল ঈমানু হা হুনা, আল ঈমানু হা হুনা। ঈমান এখানে, ঈমান এখানে, ঈমান এখানে। আর এখানে আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এদিকে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। তাহলে ঈমানটাই হচ্ছে নির্ধারিত জায়গা ঈমানের জন্য। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমান কলবে। এটাও সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আছে কলব। আবার আছেন ঈমানকে সুসজ্জিত করার জায়গা, এটা সূরা হুজুরাতের 7 নম্বর আয়াতে আছে। কলব মানুষের ঈমান আনে। তারপরে যদি যাই আমরা তাকওয়া, এই যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও, 76 জায়গায় আল্লাহ তাআলা তাকওয়া নিয়ে কথা বলেছেন। শব্দ তাকওয়া শব্দ দিয়ে তাকওয়া কাকে বলে, কেন করবে, তাকওয়া প্রয়োজন কেন, এসব কিছু নিয়ে কোরআন শরীফের 76 জায়গায় আল্লাহ তাআলা তাকওয়া নিয়ে কথা বলেছেন। এখন এই তাকওয়া 76 জায়গায় তাকওয়া সম্বন্ধে বলেছেন, কিন্তু তাকওয়ার জায়গাটা হলো কলব। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা কলবকে পরীক্ষা করেন তাকওয়া দিয়ে। রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে তাদের কলবকে তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। তাহলে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব দেখানোর তাকওয়ার শব্দের সাথে সম্পৃক্ত আছে। কলব তাকওয়ার জায়গা, এই শব্দটির সাথে আল্লাহর নবীর সাথে আদব দেখানো। আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, যাদের স্বর, যাদের আওয়াজ নিচু করলো রাসূলুল্লাহর সামনে আদবের সাথে, তাদের কলবে আল্লাহ তাআলা তাকওয়া দিলেন। তাহলে কি বোঝা গেল? যত তাকওয়া আপনি অর্জন করেছেন, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি হয়েছে, দাড়িতে তাকওয়া, চুলে তাকওয়া, মোচে তাকওয়া, খাওয়ায় তাকওয়া, খাওয়ার পরে একেবারে মিষ্টি না খেলে হয় না, এটা সুন্নত, হ্যাঁ একটা উঠে একটা বসে খেতে হবে, এটা তাকওয়া। তারপরে আপনার পোশাকের খেলায় তাকওয়া, খেলার জায়গায় তাকওয়া, ইস্তেঞ্জার বেলায় তাকওয়া, দুনিয়ার সব জায়গায় তাকওয়া, কিন্তু রাসূলুল্লাহর সাথে বেয়াদবি, তো তার কলবে তাকওয়া থাকতে পারে না। সুতরাং তাকওয়ার জায়গা হচ্ছে কলব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব করলেই কলবে তাকওয়া আসে। তারপর আবার এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এখানেও কলব হচ্ছে তাকওয়ার জায়গা, মিন তাকওয়াল কুলুব, কলবের তাকওয়ার লক্ষণ এটা। হ্যাঁ, যারা আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান প্রদর্শন করলো, তা তো তার কলবে তাকওয়ার লক্ষণ। আল্লাহর নিদর্শনকে, আল্লাহর কুদরতকে, আল্লাহর শক্তিকে, আল্লাহ তাআলার নিদর্শন, রোদের তাপে অনেক কিছু রয়েছে, আমাদের দেহে অতি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমাদের দেহের দিকে তাকালে আমরা আল্লাহকে পাবো, আল্লাহ নিদর্শন পাবো। এগুলো তো তাকওয়া। এগুলো কি? কলবে তাকওয়ার লক্ষণ। যে ব্যক্তি আল্লাহর গুণ, আল্লাহর নিদর্শন, আল্লাহর ক্ষমতা খুঁজে খুঁজে চিন্তা করে, কি সুন্দর দেখলো, সে ভেবে ভাবুক হয়ে গেল, এই যদি হয় এত সুন্দর, তাহলে এই সুন্দরকে যিনি বানিয়েছেন তিনি কত সুন্দর। এ নিয়ে কিছুক্ষণ ভাবলো, বছরের পর বছর নফল নামাজ পড়ার চাইতে, রাতের পর রাত নফল নামাজ পড়ার চাইতে আরো বেশি আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার কুদরত নিয়ে যে ভাবে। কুদরত, আল্লাহ কি জিনিস, আল্লাহর আগে কি ছিল, আল্লাহ কখনো থাকবেন কিনা, এসব নিয়ে ভাবা যাবে না। এগুলো ঈমান নষ্ট করে। ভাবতে হবে আল্লাহর গুণ, ভাবতে হবে আল্লাহর প্রশংসা, ভাবতে হবে কেন আমি আল্লাহর প্রশংসা করব, তার কারণ কি, আল্লাহ আমাকে কি দিয়েছেন, আল্লাহ তাআলার কুদরত কি, শক্তি কি, আল্লাহ তাআলা এই যে অসংখ্য রং আল্লাহ তাআলা দিয়েছেন, এক রঙের সঙ্গে আরেক রঙের মিল নেই। অসংখ্য মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, এক মানুষের রঙের সঙ্গে আরেক মানুষের মিল নেই। অথচ একটা কোম্পানির থেকে যদি একটা গাড়ি বের করা হয়, ধরুন টয়োটা মার্সিডিজ বের করা হলো, তো লাখ লাখ টয়োটা মার্সিডিজ একই রকম, একটু বেশ কম কোথাও পাবেন না, একই কালার। টয়োটা করোলা বের করলেন, সব টয়োটা করোলা একরকম। কিন্তু আল্লাহ তাআলা মানুষের কলবে, মানুষের ভেতর থেকে মানুষ বের করেছেন,
কিন্তু সব একরকম না। কোন মানুষের কণ্ঠ, দুটি মানুষের কণ্ঠ, এই যে পৃথিবীতে এখন প্রায় 700 কোটি মানুষ আছে, 700 কোটি মানুষের গলার কণ্ঠ কারোর সাথে কারো মিল নেই। 700 কোটি মানুষের চোখ কারোর সাথে কারো মিল নেই। 700 কোটি মানুষের জবান কারোর সাথে কারো মিল নেই। 700 কোটি মানুষের হাত পা কারোর সাথে কারো মিল নেই। রং কারোর সাথে কারো মিল নেই। এই যে আলাদা আলাদা রঙে, আলাদা আলাদা ভয়েসে, আলাদা আলাদা চাহনিতে আল্লাহ তাআলা এতগুলো মানুষকে সৃষ্টি করলেন, এটাও তো আল্লাহ তাআলার কুদরত। এগুলো দেখে যে ভাববে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওই যে ভাবলো, এটাই আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। তারপর সূরা রাদের 28 নম্বর আয়াতে আছে, কলব হচ্ছে আল্লাহর জিকিরের জায়গা, আল্লাহর জিকিরের উৎপত্তি স্থল, আল্লাহর জিকিরে শান্তি পাবার জায়গা হচ্ছে কি কলব। যেমন আল্লাহ তাআলা বলছেন কি, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে তাদের কলব আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই কলব সমূহ শান্তি পায়। মানুষের কলব শান্তি পায় আল্লাহর জিকিরে। তাহলে আল্লাহর জিকিরে কলব শান্তি পায়। আল্লাহর নাম ধরে ধরে উচ্চারণ করে ওয়াজকুর ইসমা রাব্বিক, যদি আল্লাহর ওয়াজকুর রাব্বাকা, আল্লাহর জিকির করা, এটা যদি নামাজ রোজা তেলাওয়াত এগুলোই যদি আল্লাহর জিকির হতো, তাহলে কোরআন শরীফে আছে আল্লাহ এটা বলতেন না ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার আল্লাহর নামের জিকির করো, এটা তো বলতেন। রাসূলুল্লাহ কে বলেছেন alayhi salam, sat quietly in the evening. তাহলে এখানে কলবের জিকির, কলব শান্তির জায়গা এবং কলব জিকিরের উৎপত্তি স্থল সূরা রাদ 28 নম্বর আয়াত থেকে পাওয়া যায়। আবার যদি আমরা দেখি সূরাতুল বাকারার 97 নম্বর আয়াতে আমরা দেখি ফাইন্নাহু নাযালাহু আলা কলবি বিইজনিল্লাহ, কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের ভিতরে। তাহলে আয়াত নাজিল হওয়ার, কোনো কিছু নাজিল হওয়ার এবং কোনো কথা আসার জায়গা হচ্ছে কলব। নিশ্চয়ই তিনি জিবরাইল আল্লাহর আদেশে এই পবিত্র কালাম আপনার কলবের মধ্যে অবতীর্ণ করেছেন, সূরা বাকারার 97 নম্বর আয়াত। তাহলে কোরআন শরীফ নাজিল হওয়ার জায়গাও হচ্ছে কলব। রাসূলুল্লাহ কলবের মধ্যে কোরআন শরীফ এসেছে। যেমন অন্য জায়গায় আল্লাহ তাআলা আরো বলেন যে আলাম ওমাই ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু, সূরা বাকারার 273 নম্বর 83 নম্বর আয়াতে আছে যে কলুষিত হয় কলব। মানুষের মাথা, হাত পা এগুলো কলুষিত হওয়ার আগে কলব কলুষিত হয়, তারপরে হাত পা কলুষিত হলো, আগে কলব কলুষিত হয়। তার মানে কি, ধরুন আমি বা কেউ, যে কোনো কেউ একটা খারাপ কাজ করার নিয়ত করলো, একটি মানুষকে হত্যা করলো। হত্যা করবার আগে তার প্ল্যান প্রোগ্রামটা হয়েছে কোথায়? আত্মায়। সেখান থেকে গিয়েছে মাথায়, মাথার থেকে তারপরে হাত পা কাজ করেছে। হাত পা কাজ করার সেন্ট্রাল প্লেস মাথা, মাথাকে পরিকল্পনা দেওয়ার প্লেস কলব। এই জন্য কলবেই গুনার মূল জায়গা, কলব থেকেই গুনার উৎপত্তি হয়। প্রথম গুনাহগার কলব হয়, তারপরে হচ্ছে হাত পা। এবং গুনাহ করতে করতে একাধিকবার গুনাহ করবার কারণে কলব কলুষিত হয়, সেটাকে আল্লাহ তাআলা বলেছেন সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন কি, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো না, বরং তারা যা কিছু উপার্জন করে তাই তাদের কলবের উপর মরিচা ধরিয়ে দিচ্ছে। তাহলে কলবের উপরে মরিচা, অর্থাৎ লোহা যেরকম বেশি দিন ফেলে রাখলে লোহার উপরে মরিচা পরে, কলবের উপরে গুনাহ করতে করতে, মানুষ অন্যায় করতে 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 কলবের মধ্যে মরিচা পড়ে। আবার আমরা কলব সম্বন্ধে দেখতে পাই আল্লাহ তাআলা বলছেন যে অহংকারের উৎপত্তি স্থল হলো কলব। অহংকার, অহমিকা, আমিত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব এগুলো উপলব্ধি করবার জায়গাও কিন্তু এই কলব। আল্লাহ তাআলা বলেন كذلك يطبع الله على كل قلب متكبر جبار, এমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেক অহংকারী উৎপীড়ক ব্যক্তির কলবের মধ্যে ছাপ মেরে দেয়। যখনই গুনাহ করবে, গুনার কারণে কলবের মধ্যে কি পড়ে যায়, বা অহংকার করার সময় অহংকার করলো, সীমা লঙ্ঘনকারী কলবের মধ্যে দাগ পড়ে যায়। কাযালিকা ইয়াতবাউল্লাহ, আবার আয়াত আল্লাহ বলেন তাবারাল্লাহ
طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا সূরা নিসা কুফরি কলব থেকে উৎপত্তি হয়। তাহলে যত গুনাহ আমরা বলি সমস্ত গুনার উৎপত্তিস্থল হচ্ছে কলব। এখন আসুন, কলবের চোখ আছে, কলবের কান আছে, কলবের জবান আছে। কলবের চোখ না হলে আল্লাহ তাআলা এই কথা বলতেন না যে কলব অন্ধ হয়ে যায়। এখানে আল্লাহ তাআলা বলেছেন কলব অন্ধ হয়ে যায়। কি? فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। বস্তুত চোখ তো অন্ধ হয় না, কিন্তু কলব অন্ধ হয়। কলব হলো সেই বুকের মধ্যে, এখানে কলব। তাহলে চোখ যেটা মানুষের ভালো দেখেও দেখে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, উলাইকা কাল আনআম। চোখ আছে দেখেও দেখে না, কান আছে শুনেও শোনে না, মুখ আছে বলেও বলে না, এরা চার পায়ে জানোয়ারের মতো, তার চেয়ে বরং নিকৃষ্ট, বালহুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট। এটার কারণ কি? কলবের চোখ আছে আগে। আপনি চোখ দিয়ে দেখছেন, ভিশন, এটা দেখবার আগে আপনার কলব চোখ দিয়ে দেখতে চাচ্ছে, কলব দেখেছে, তো কলবের দৃষ্টিশক্তি আরো তীক্ষ্ণ। কলবের চোখ আছে। এটা এখানে হাদিস শরীফেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لم يره رسول الله صلى الله عليه وسلم بعينه انما رآه بقلبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরের চোখ দিয়ে দেখতেন না, কলবের চোখ দিয়ে দেখতেন। আজ আমরা কলবের চোখ দিয়ে দেখা যায়, শোনা যায়। কলব সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআন শরীফে কত জায়গায় কিভাবে কি বলেছেন, এসব কিছু নিয়ে আমরা আলোচনা শুরু করলাম মাত্র। সামনের পর্বে ইনশাআল্লাহ বাকি আলোচনা চলবে কলব সম্পর্কে। আল্লাহ তাআলা আপনাদেরকে ইবাদত করুন, কল্যাণ করুন, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।